তারা পরিষ্কারভাবে তাদের বক্তব্যে বলেছেন যে আমার মেয়ের এই পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী, একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং ঘটনা অন্য কোথাও ঘটেনি, উনার পরিচালিত মেডিকেল কলেজে ঘটেছে এবং তাকে ডিউটিতে ডেকে নিয়ে গিয়েই এই জিনিস করা হয়েছে। তিনি একথাও বলেছেন। তিনি সিবিআইয়ের ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন। আমাদের তাতে কোনো বক্তব্য নেই। আমরা ওনার সমস্ত বক্তব্যকেই আমরা মনে করি তিনি সবচেয়ে বেশি সাফারার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই। শুভেন্দু অধিকারী ব্যক্তি নয়। যে ছেলেগুলো বলছে ওরা অনেকেই এসইউসিআই পার্টির সঙ্গে যুক্ত। শুভেন্দু অধিকারী তৃণমূল করার জন্য যদি অপরাধ করে থাকে, হ্যাঁ আমি অপরাধী, কিন্তু 2011 বিধানসভা ভোটে এসইউসিও তৃণমূলের সঙ্গে ছিল। মমতাকে আনার পিছনে এসইউসিও কম ভূমিকা নেয়নি। জয়নগর কুলতলিতে আমি তৃণমূল নেতা হিসেবে এসইউসিআই সমর্থনে প্রচারে গেছিলাম। এসব কথা কেন বলছেন তারা? আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দলনেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয়। বিরোধী দলনেতা মানে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য। বিরোধী দলনেতা তামান্নার ব্যাপারে আওয়াজ তুলেছে। বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়ি গেছেন। রামপুরহাটের বকটুইতে মমতা পৌঁছানোর আগে 55 জন এমএলএ নিয়ে আমরা গেছি। বগরাহাটের সিপিএম আইএসএফ এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে, আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি। আমরা জানি তারা কোনোদিন আমাদের ভোট দেয় না, দেবেও না। তাই যে কাজটা অভয়া বনের কলিগদের করার কথা, সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে। এই জন্য সবাই বলছে ধর্ষকদের প্রোটেক্টর কে? মমতা ব্যানার্জি। আবার কে? ধর্ষকদের বড় দামি ছাত্তাকে, আশ্রয়দাতাকে? মমতা ছাড়া আবার একটা অভিযোগ করা হচ্ছে যে পানিহাটি এলাকায় তাদের পুরো একঘরে করে রাখা হয়েছে, দোকানদারদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। এটা গোটাটাই তৃণমূল করছে। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক, এবং এটা নিন্দা করার কোনো ভাষা নেই। আমি এটা শুনলাম, আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ আছে। তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে, সবটা আমি করে দিতে পারি না, কিন্তু আমার সহমর্মিতা এবং সমব্যথিতা এটা আমার প্রথম দিন থেকে আছে। এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিফলেট বিতরণ করা, এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে। দরকার হলে সেই এলাকায় আমরা 2 দিন ধরে বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত, সে হিন্দু হন, মুসলমান হোক, শিখ হন, খ্রিস্টান হন, তিনি সিপিএম হন, কংগ্রেস হন, অবশ্যই বিজেপি হন, বা অরাজনৈতিক হন, নন পলিটিক্যাল হন, বা সংবাদকর্মী হন, বা ব্যবহারজীবী হন, সবার জন্য বিরোধী দলনেতার আওয়াজ আছে। বিরোধী দলনেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আওয়াজ তোলা। স্লোগানও ওর বাবা ঠিক করে দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বিচার চাই, বিচার দাও। এর বাইরে একটাও স্লোগান হবে না, কোন রাজনৈতিক পতাকা নেই। রাখি পূর্ণিমার অনুষ্ঠান, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান শেষ, এখন বন অভয়া, চোখের জল আর এই কালো। আজকে কালা দিন, ছি মমতা ছি। এসইউসিআই বলছে অভয়ের বাবা মার এই কর্মসূচির সঙ্গে তারা নেই, তারা রয়েছেন ডাক্তারদের সঙ্গে।
এই এসইউসিআই এর ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুললেন, অদ্ভুত একটা লাগছে না বিষয়টা? ডাক্তারদের একাংশ, জুনিয়র ডাক্তারদের একাংশ, এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী, এবং এরা সেদিন যখন লাঠি খায় বিকাশ ভবনে, আমি যখন গেছিলাম, আমাকে বসিয়ে রেখে নাম না করে অনেক কথা বলছিল। আমি তাদেরকে শুধু স্মরণ করাতে পারি, আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। এই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং ফুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। আমি তৃণমূলের একজন হিসেবে, সাংসদ হিসেবে, আমি জয়নগর ফুলতলিতে গিয়ে এসইউসির হয়ে প্রচার করেছিলাম। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো, এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে। সিবিআই সম্পর্কে অভিযোগ অনেকেরই থাকতে পারে, আমি সেই বিতর্কে না গিয়েও বলি, সিবিআই যদি ভুল করে, সত্য প্রমাণ না করে, তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআইর বিরোধিতা করতে পারেন। আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয়, অটোনোমাস বডি। সিবিআই কাজ করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।